নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার প্রথম ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি আজকে যাচ্ছিলাম একটুখানি কাঁচরাপাড়ায় আমার নিজের কিছু দরকারে, তো সেইখানে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে প্রচুর মেঘ করেছে। আমি জানি না আমার ভ্লগটা কেমন হবে, কিন্তু আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে প্রচুর মেঘ করেছিল, এতটাই মেঘ করেছিল যে দেখে মনে হয়েছিল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি হলো না, ঝিরিঝিরি একটুখানি বৃষ্টি হলো। তো তারপরে আমি টোটোতে উঠে চললাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। কাঁচরাপাড়ায় যাচ্ছি, তো ভালোই, ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, ভাবলাম যে প্রচুর বৃষ্টি হবে। আমি ছাতা টাতা সব কিছু ক্যারি করেছিলাম, কিন্তু তাতেও কিছু হলো না। বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, আমাদের এখানে বৃষ্টি হবে না। আমি এই টোটোতে যেতে যেতে, আমি টোটোতে একাই ছিলাম, আমি একাই যাচ্ছিলাম। আর ওখান থেকে আমার দিদিরা, এই কাঁচরাপাড়ায় চলে এসেছি, ওখান থেকে আমার দিদিরা আসবে। দিদিরা, আমার কাজ শেষ হলে দিদিরা পাপাকে দিয়ে যাবে, মানে আমার দিদির ছেলেকে, ছোট্টির ছেলেকে। তো আমি কাঁচরাপাড়ার ভেতরে এন্টার করছি। তারপরে আমি আর বেশি ভ্লগ করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যখন বসেছিলাম কাজ বাজ সেরে, মানে সব আমার কাজ শেষ হয়ে গিয়ে তারপর যখন বসেছিলাম, তখনই একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি কোনো ভালোভাবে সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, যদিও আমি পারি না ভ্লগ জিনিসটা, তবু ট্রাই করলাম। যদি কোনো কিছু আমার চ্যানেলের ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ট্রেনে বসে বসে মানুষজনকে দেখছিলাম। কৃষ্ণনগর লোকাল গেল। আজকের আমি যেদিন কলেজ যাই সেদিনকার প্রচুর ভিড় থাকে, আর আজকের কৃষ্ণনগরে ফাঁকাই প্রায় বলতে পারেন, মানে ফাঁকা মানে ফাঁকাই, মানে দাঁড়িয়ে আসার মতন। কারণ আমি যেদিন কৃষ্ণনগরে আসি সেদিন প্রচুর ভিড় থাকে, প্রচুর। তো এইভাবে অনেকক্ষণ বসেছিলাম। দেখতেই পাচ্ছেন ট্রেনও চলে আসলো। ট্রেন চলে আসলো, আমি আমার দিদিকে মাঝে মাঝে কন্টিনিউ ফোন করে গেছি যে কোথায় আছে কোথায় আছে। এই যে আমার সব কাজ বাজ হয়ে গিয়ে তারপরে অনেকক্ষণ বসে থাকার পর পাপাকে নিয়ে চলে এসেছি। পাপা বাড়িতে এসে দুষ্টু করা শুরু করেছে, প্রচুর আনন্দ হয়েছে। পাপা যে দাদু বাড়ি এসছে, তাই প্রচুর আনন্দ, এখনও কন্টিনিউ আনন্দ করে যাচ্ছে। আমরাও ওকে পেয়ে প্রচুর খুশি হয়েছি। মানে ও এই বাড়িতে আসলে এত মজা পায়, খোলামেলা যে